নমস্কার বন্ধুরা, আজ হলো 13ই অক্টোবর, দিন হলো সোমবার। আজকের দিনে দেশের জরুরি এবং বিশেষ খবরগুলো হলো শনিবার ভোর 2টার দিকে শিলচর দক্ষিণ কৃষ্ণপুরে একটি জলাধার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এতে প্লাস্টিকের জলের ট্যাঙ্ক, যন্ত্রপাতি, কাঁচামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে কারখানায় সেটিও ধসে পড়ে। দমকল কর্মীরা 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ 3 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন মালিক মুস্তাফা আহমেদ বরুইয়া। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জুবিনের মৃত্যুর মামলায় সিআইডি রাতে এলো নির্দিষ্ট সূত্র। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দিল্লি থেকে এসেছে ভিসেরা রিপোর্ট। সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু তদন্তে সিআইডি রাতে এখন একটি নির্দিষ্ট সূত্র এসেছে। রবিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। দিল্লি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর এই গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও জানান, সিঙ্গাপুর জুবিনের শেষ মুহূর্তে সাক্ষী থাকা 4জন প্রবাসী অসমিয়া সোমবার গুয়াহাটিতে এসে সিআইডির সামনে তাদের জবাববন্দি দেবেন। হেমন্ত বলেন, দিল্লি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি আমাদের ভিসেরা রিপোর্ট পাঠিয়েছে। এই রিপোর্ট হাতে আসার পর আমি বলতে পারবো যে খুশি যে এখন সিআইডি হাতে একটি নির্দিষ্ট সূত্র এসেছে। খুব অল্প সময়ের মধ্যে জুবিন গর্গের মৃত্যু সম্পূর্ণ ক্রমপঞ্জি আদালতের সামনে উপস্থাপনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ছে না মণিপুরে চলমান রাষ্ট্রপতির শাসনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে কেন্দ্রীয় নেতৃত্বে আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের বিজেপি বিধায়ক কে এইচ ইবেমচা। রবিবার দিল্লি সফর শেষে ইম্ফল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইবেমচা জানান, আমরা দিল্লিতে গিয়েছিলাম মণিপুরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে অবহিত করতে। সেটাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। প্রায় 26 জন বিজেপি বিধায়ক সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎকারের জন্য দিল্লি গিয়েছিলেন। সপ্তাহব্যাপী সফরের সময় তাদের একটি প্রতিনিধি দল বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক একথা জানিয়েছেন। বন্ধুর বাড়িতে রহস্য মৃত্যু, যুবকের চাঞ্চল্য কালাইনে। বন্ধুর বাড়িতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে রহস্য। কালাইন ডিগবাই রোডের এক বাড়িতে ঘটেছে এই ঘটনা। পরিবারের লোকেরা সন্দেহ হত্যা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে। প্রাপ্ত খবর মতে খালাইন ডিগবাই রোডের জুনাইদ আহমেদ ও খাটিগোড়া লাঠিমারা গ্রামের বাসিন্দা শাহজাহান বেগের মধ্যে ছিল যৌথভাবে সুপারির ব্যবসা। দুইজনের মধ্যেই ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শনিবার ব্যবসার কাজে খালাইনে যান শাহজাহান। রাত বেশি হয়ে যাওয়া জুনাইদের বাড়িতেই থেকে যান তিনি। এ পর্যন্ত সবকিছুই ঠিক থাকলেও রবিবার সকালে শাহজাহান আর ঘুম থেকে ওঠেননি। জুনাইদের বাড়ির এক কক্ষ থেকে উদ্ধার করা হয় শাহজাহানের মৃতদেহ। এরপরেই দেখা দেয় চাঞ্চল্য। খবর পেয়ে শাহজাহানের লাঠিমারা বাড়ি থেকে ছুটে যান নিকট আত্মীয়রা। শাহজাহানের মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে পারেননি পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। শীঘ্রই শুরু হচ্ছে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ। মন্ত্রী কৌশিক, পাঁচগ্রামে বরাক নদীর ভাঙ্গন অব্যাহত। ইদানিং বরাক নদীর জল কমার ফলে ভাঙ্গন আরও তীব্রতর হয়ে উঠেছে। ভাঙ্গন আতঙ্কে রীতিমতো দুশ্চিন্তায় নদীর তীরবর্তী বাসিন্দারা। সম্প্রতি এই নদী ভাঙ্গনের কবলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তি। তাই শীঘ্রই পাঁচগ্রাম এলাকা নদী ভাঙ্গন প্রতিরোধের দাবিতে রবিবার বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হলো পাঁচগ্রাম আদি কালীবাড়ি ক্লাব। তারা মন্ত্রীর দ্বারস্থ হয়ে পাঁচগ্রাম সিকিং জোন থেকে শুরু করে আহ টান্ডাপুর, সন্তোষনগর কলোনি পর্যন্ত বরাক নদীর ভাঙ্গন রোধে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন, তিনি আগেও এই এলাকার নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙ্গন প্রতিরোধের কাজ হবে। তাই এবার শুকানো মরশুমে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন। মোদী সরকারের আমলেই সবচেয়ে বেশি উন্নয়ন হচ্ছে রেলের, সাংসদ পরিমল কথায় জানান। বদরপুর রেলওয়ে ইনস্টিটিউটের সম্মুখে উপস্থিত বদরপুর মজদুর ইউনিয়নের নবনির্মিত কার্যালয় রবিবার সকালে এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি এক শ্রমিক সংগঠনের নেতা, বিপুল সংখ্যক কর্মী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এই দিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়। সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন তার
ব্যক্তিত্বে বদরপুর রেলওয়ে ইতিহাস গৌরবের কথা স্মরণ করে বলেন, বদরপুর রেলওয়ে স্টেশনের ইতিহাস 1898 সাল থেকে শুরু হয়। বদরপুর কেবলমাত্র একটি স্টেশন নয়, এটি বরাক উপত্যকার প্রবেশদ্বার, যার মাধ্যমে সমগ্র অঞ্চলে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় ঘটে। আজকে ছিল এইগুলোই বিশেষ খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।